এই সরকার বহু জায়গায় সেই ধোঁকাবাজিগুলো করেছে এবং রাষ্ট্র পরিচালনা এটা একটা এনজিও পরিচালনা এক বিষয় না। কারণ এই সরকারকে প্রথম বলা উচিত ছিল যে আমি সংবিধান, যেহেতু একটা গণঅভ্যুত্থানের ভেতর থেকে আমরা দায়িত্ব গ্রহণ করেছি, সুতরাং সংবিধানকে স্থগিত রেখে আমরা যাত্রা শুরু করব। আপনার যখন যেখানে সুবিধা, খুচরা দোকানদারদের মতন বা আমরা বাজারে গিয়ে যেভাবে ওই যে মুদির জিনিসপত্র কিনে এই দোকান থেকে দামাদামি করে অমুক জায়গায় যায় তমুক জায়গায় যায়, সরকার যেখানে তার প্রয়োজন সেখানে সংবিধানকে ফলো করবে, আর যেখানে তার অসুবিধা সেখানে সংবিধানকে ফলো করবে না, বলবে যে আমি একটা বিক্ষোভের মুখের ভেতর থেকে গঠিত সরকার। এটা একেবারে পরিষ্কার হলো ধোঁকাবাজি। এই সরকার বহু জায়গায় সেই ধোঁকাবাজিগুলো করেছে এবং রাষ্ট্র পরিচালনা এটা একটা এনজিও পরিচালনা এক বিষয় না। আপনি পিকেএসএফ এর সাথে দেন দরবার করবেন, ওয়ার্কশপ করবেন, ইত্যাদি ইত্যাদি, সেটি এক জিনিস। কিন্তু রাষ্ট্র পরিচালনায় আপনি সংবিধানটা চাইলেই এটিকে আপনি করে ফেলতে পারেন না। যে প্রক্রিয়ায় পদ্ধতিতে সংবিধান পরিবর্তন করার স্বপ্ন তারা দেখছে, এবং আমি ধারণা করি এখানে যে কোনো মূল্যে হ্যার পক্ষে সংখ্যাগরিষ্ঠতা এনে তারা তাদের যে প্রত্যাশা, ইচ্ছা সেটি তারা পূরণ করবে। কিন্তু ইতিহাসে খুব কলঙ্কজনকভাবে এটি সন্নিবেশিত থাকবে যে একটি সরকার গণ অভ্যুত্থানের ভেতর থেকে মানুষের প্রত্যাশাটাকে ডাইভার্ট করে, গণ অভ্যুত্থান হয়েছিল বৈষম্যের বিরুদ্ধে, বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের আন্দোলন, সেখানে সমাজের কোনো বৈষম্য দূর না করে সরকারের চোখ গিয়ে পড়লো সংবিধানে, সরকারের চোখ গিয়ে পড়লো ৭১ সালের উপরে, সরকারের চোখ গিয়ে পড়লো পহেলা বৈশাখে, তার চোখ গিয়ে পড়লো বাংলাদেশের সংস্কৃতির উপরে, আদিবাসীর উপরে, সংখ্যালঘুর উপরে, বাংলাদেশের যে সমস্ত জাতীয় পতাকার উপরে যে বিষয়গুলো আমাদের এই নেশনটাকে একেবারে সুতার মতন বেঁধে রেখেছিল, প্রত্যেকটি জায়গায় সরকার ছুরি চালিয়েছে, কাঁচি চালিয়েছে এবং তাকে ছিন্ন ভিন্ন করে দিয়েছে। আজ অথবা কাল এটি নিয়ে অবশ্যই প্রশ্ন তুলবে ইতিহাস, অবশ্যই তাদেরকে এর জন্য জবাব দিতে হবে।